এই যে লোকটা একটু কথা বলছে, বলছে না যাওয়া যাবে না। আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওখানে তুই যাস না। শয়তান একবার, দুইবার, তিনবার আসলো, আর আসার পরে মা হাওয়া আলাইহিস সালামকে এমন করে পগলে দিল, করে মায়ের কাছে এসে এমন করে কথা বলল। মা হাওয়া আলাইহিস সালাম তিনি করলেন কি, হযরত আদমকে পটিয়ে নিলে। যত বড় ভাইয়া বাবু স্ত্রীর কাছে গিয়ে হবে কাবু, জজ, উকিল, আর স্ত্রীর কাছে আছে টাওয়ার পায় না। সুপ্রিম কোর্টের জজ স্ত্রীর কাছে আছে টাওয়ার পায় না। বুঝতে পারেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন, গাছের কাছে গেলেন, গাছের ফল দেখলেন, চেখে দেখলেন, আর চট করে জান্নাতি লিবাস চলে গেল। আল্লাহু আকবার। এত শরম, কি করা যায়, কি করা যায়, একবারে পুরো শরীর একটুকু কাপড় নেই। তৎক্ষণাৎ করলেন যে গাছের পাতা দিয়ে নিজের কাপড়ের রূপ করে কোন রকম থাকলেন। কাপড় হলো ইজ্জত। আল্লাহ বললেন হন্না লিবাসুল লাকুম, দুনিয়ার মানুষরে, কাপড় মানুষেরা, তোমার স্ত্রীরা হলো তোমাদের পোশাক। অনুরূপ ভাবে ওয়ান্তুম লিবাসুল লাহুম, তোমরা হলে তোমার স্ত্রীদের পোশাক। পরে শোনো, পোশাক ছাড়া মানুষকে খারাপ দেখায়, পোশাক যখন চলে আসে তখন ইজ্জতের মানুষ হয়ে যায়। তোমার স্ত্রী তোমার এতদিনে তুমি বিয়ে করনি, শোনো শোনো, তোমার ঈমানটাও দেখছিল, তুমি আজকে পূর্ণ ঈমানের মানুষ, আজ তোমাকে সৌন্দর্য দেখায়, তোমাকে সুন্দর দেখায়। ভাইরে আমার, বন্ধুরে আমার, বলেন তো দেখি, যে জিনিসটা আপনার সৌন্দর্য বাড়ায় তার সঙ্গে আপনি এইরকম দুর্ব্যবহার কেন করেন? যে জিনিসটা আপনার সৌন্দর্য বাড়ায়, আপনার বাড়ির রৌনক বাড়ায়, আপনার বাড়ির সৌন্দর্য বাড়ায়, আপনার ইজ্জত বাড়ায়, আপনার উগ্রতাকে শেষ করে দেয়, আপনার মনে যতগুলো উগ্রতা আছে আপনি যান, আপনার স্ত্রীর কাছে গেলেই আপনার সেই উগ্রতা শেষ হয়ে যাবে। তার সঙ্গে এইরকম, তার সঙ্গে এইরকম, তার সঙ্গে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লাখ টাকা দিয়ে তুমি সয়দা করবে, তুমি কিনা বেচা করবে। আলহামদুলিল্লাহ। হাজি ভাই দেখা তো আর 500 টাকা দেন যে ভাই, উসমান, হযরত উসমানের মতো দেন ভাই, টাকা তো দেন। আপনার বইয়ের জন্য করছি, আপনার স্ত্রীর জন্য, আপনার স্ত্রী আপনাকে আরাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ছোট একটা ছেলে, আলহামদুলিল্লাহ 100 টাকা, আলহামদুলিল্লাহ। এক কথা আছে ভাই, মন তো হচ্ছে যে ওটিও দিয়ে দেন নাকি। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।